জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে ভক্তরা মাতাজিরা, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পরের দিন হলো নন্দ উৎসব মাহাত্ম্য। সেই নন্দ উৎসবে নন্দ মহারাজ কীভাবে কত ধুমধামে ভগবান শ্রীকৃষ্ণের যে উৎসব করেছিলেন সেই মাহাত্ম্য আজকে আপনারা এই ভিডিওতে শ্রবণ করতে পারবেন। এবং নন্দ মহারাজ এই যে ব্রাহ্মণদের এবং তার রাজ্যের সমস্ত গোপসখা এবং গোপ বালিকাদের কি দান করেছিলেন, নন্দ মহারাজ কেন এত ধুমধামে ভগবান শ্রীকৃষ্ণের নামকরণ অনুষ্ঠানটা সারা পৃথিবী জুড়ে একটা আলোড়ন সৃষ্টি করেছিলেন, সেই মাহাত্ম্য আজকে জানতে পারবেন। এবং এই যে জন্মাষ্টমীর পরে যে নন্দ উৎসব এবং সেই দিন আরেকটা বিশেষ মাহাত্ম্য, আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ আবির্ভাব তিথি। তাই যারা আমরা ইস্কনের অনেকেই ভক্ত আছেন, অনেকে দীক্ষিত ভক্ত আছেন, প্রশিক্ষণ আছেন, সবাই সেই ব্রত কীভাবে পালন করবেন। কারণ কি, জন্মাষ্টমীর ব্রত তো আমরা সারাদিন সারা রাত অনেকেই নির্জলা থাকবে, অনেকে সজলা থাকবে, অনেকে সফলা থাকবে। তাহলে ব্রত আপনি যে সংকল্প করে আপনি পালনা অবশ্যই করতে হবে। তাহলে সেই কথাগুলো আজকে আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে ভক্তরা মাতাজিরা। তাই যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করুন। এবং এখনও যারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সবার চরণে প্রণীত নিবেদন, আপনারা আমাদের কৃষ্ণ কথা সুজিত নাহা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। তাহলে আপনি ঘরে বসেই ভগবান শ্রীকৃষ্ণের এবং 12 মাসে যে আমাদের সনাতন ধর্মের বিভিন্ন নিয়মকানুন অনুষ্ঠিত হয় সেটা আপনি সুন্দরভাবে শ্রবণ করতে পারবেন। আর কেউ দীক্ষা নেওয়ার ব্যাপারে আগ্রহী থাকলে আমাদের স্ক্রিনে ফোন নাম্বার আছে, সেখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। মনে রাখবেন, এই দুর্লভ মানব জীবনকে আপনি কিন্তু প্রকৃত দীক্ষাগুলোর মাধ্যমেই কিন্তু সার্থক করতে পারেন ভক্তরা মাতাজিরা। তাই দীক্ষা নেওয়ার আগ্রহ থাকলে আপনার স্ক্রিনে ফোন নাম্বার আছে, পেয়ে যাবেন, সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন। তাই এখন আসি মূল পর্বে। যে নন্দ উৎসব নন্দ মহারাজ এবং মাতা যশোদা কত ধুমধামে করেছিলেন, কেন? ভগবান শ্রীকৃষ্ণ বলে কথা। ভগবান শ্রীকৃষ্ণ দেখেন দাপর যুগে দেবকী এবং বসুদেবের অষ্টম গর্ভের সন্তান। তার আগে একে একে 6-6টা সন্তান কংস একদম মেরে ফেলেছিল। কিন্তু সপ্তম গর্ভে কে এসেছিল? ভগবান শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ, সাংস প্রকাশ যাকে বলে, বলরামকে পাঠিয়েছিল। কিন্তু দেখলো ভগবান শ্রীকৃষ্ণ যে কংসের কারাগারে থাকলে বলরামকে মেরে ফেলবে, তাই ভগবান শ্রীকৃষ্ণ যোগমায়ার দ্বারা রোহিণী মাতার গর্ভে স্থানান্তরিত করে দিয়েছে। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ দৈববাণী হয়েছিল আগে যে দেবকীর অষ্টম গর্ভের যে সন্তান সেই এসে কংসকে নিধন করবে। তাই কংস কিন্তু সবসময় ভগবান শ্রীকৃষ্ণের সবসময় চিন্তা করত। কিন্তু যেই ভগবান শ্রীকৃষ্ণ এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষিয়া মধ্যরাত্রি তিথিতে পৃথিবীতে আগমন করলেন, তখন এই দেবকী এবং বসুদেব ভাবলেন যে এই সন্তান যদি আমাদের গৃহে থাকে তাহলে কি হবে? কংস যে কোনোভাবে মেরে ফেলবে। তাই ভগবান শ্রীকৃষ্ণের এই লীলা সব, ভগবান শ্রীকৃষ্ণকে বাঁচানোর জন্য সেই রাতে কত ঝড় তুফান অতিক্রম করে তার পিতা বসুদেব সে নন্দ মহারাজের গৃহে এনে দিয়ে গেলেন। আর যেই না নন্দ মহারাজ তার সন্তান হিসেবে ভগবান শ্রীকৃষ্ণকে পেলেন, তাই জন্মাষ্টমীর পরের দিন সারা রাজ্যব্যাপী এক বিশাল ধুমধাম আয়োজন করেছেন। সেখানে বৈদিক ব্রাহ্মণদের তিনি নিমন্ত্রণ করেছেন, শুদ্ধ ব্রাহ্মণদের নিমন্ত্রণ করেছেন, রাজা মহিষী সবাইকে নিমন্ত্রণ করেছেন। এবং কি রাজ্যের সমস্ত গোপসখা গোপবালকদের সবাইকে নতুন বস্ত্র দান করেছেন, শস্য দান করেছেন, গাভী দান করেছেন। আপনারা হয়তো সবাই জানেন, সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই নন্দ মহারাজ এই নন্দ উৎসবে ভগবান শ্রীকৃষ্ণের যে জন্মাষ্টমীর পরের দিন তিনি ব্রাহ্মণদের 20 লক্ষ গাভী দান করেছেন। হরিবোল হরিবোল। এত ধুমধামে ভগবান শ্রীকৃষ্ণের এই নন্দ উৎসব পালিত হয়েছিল। সেই থেকে আজ পর্যন্ত সারা পৃথিবীতে সমস্ত সনাতন ধর্মী মানুষরা বিভিন্ন কৃষ্ণ মন্দির এবং ইস্কন মন্দিরেতে এবং বৃন্দাবনের সমস্ত মন্দিরে এই নন্দ উৎসব খুব ধুমধামে মহাসমরে পালন করে আসছে ভক্তরা মাতাজিরা। তাই আপনারা এই নন্দ উৎসব ব্রত কি করে করবেন? আপনি দুপুর অবধি ব্রত করতে পারেন, যেহেতু আমাদের জগৎগুরু এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ ইস্কনের যে প্রতিষ্ঠাতা
তারও আবির্ভাব তিথি। তাই আপনারা কি করবেন, যেহেতু জন্মাষ্টমীতে আপনারা উপবাস করবেন, পরের দিন জন্মাষ্টমীর পরের দিন আপনারা সূর্যোদয়ের পরে এক দানা দুদানা পঞ্চশস্য একটু আহার করে আপনারা আবার দুপুর অবধি উপবাস করতে পারেন। কারণ কি, জন্মাষ্টমীর ব্রত করলেন যদি আপনি পালন না করেন তাহলে কিন্তু ব্রতের আপনি সম্পূর্ণ ফল সঞ্চয় করতে পারবেন না। তাই ভক্তরা মাতাজিরা, এই যে নন্দ উৎসব, যখন মহর্ষিরা ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন দিলেন তখন তারা ভগবান শ্রীকৃষ্ণের কুষ্টি বিচার করে খুব আশ্চর্য হয়ে গেলেন। তারা নন্দ মহারাজকে বললেন যে মহারাজ, এ কিন্তু আপনার যেন তেন সন্তান নয়, এ কিন্তু যে সে শিশু নয়। এই শিশুকে সমস্ত স্বর্গের দেবতারা সব সময় পূজা করছে। হরি বল হরি বল। সে হলো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। নন্দ মহারাজ শুনে আরো আনন্দিত হলেন যে আমার গৃহে আলোকিত করে এসছে ভগবান স্বয়ং। তাই কি করলেন, তিনি শুদ্ধ ব্রাহ্মণদের খুব অন্নদান করলেন, অনেক কিছু ব্যঞ্জন রন্ধন করে তাদেরকে আপনার সেবা করলেন। গোপসখা গোপসখীরা সবাইকে বস্ত্র দান করেছেন, অন্নদান করেছেন, গাভী দান করেছেন, স্বর্ণ দান করেছেন, তিল দান করেছেন, সর্ষে দান করেছেন, কোনো ত্রুটি রাখেননি। এই নন্দ মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পরের দিন যে নন্দোৎসব পালন করেছিলেন, এবং রাজ্যের প্রতিটা বাড়িকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, প্রতিটা রাস্তাকে খুব সুন্দর করে পুষ্প দিয়ে সাজানো হয়েছে, এবং ভগবান শ্রীকৃষ্ণকে যেখানে রাখা হয়েছিল সেটাকে একটা খুব ময়ূর পলকের মতো করে খুব সুন্দর করে সাজিয়েছিল এই নন্দোৎসব ভক্তে। তাই ভগবান শ্রীকৃষ্ণের যেহেতু নন্দোৎসব, ভক্তরা মাতাজিরা আপনারাও আপনার বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট বা বিগ্রহ থাকলে খুব সুন্দর করে পুষ্পাঞ্জলি দেবেন, পুষ্প অর্চন করবেন। আপনারা সেদিন দুপুর 12টা অবধি উপবাস করে তারপরে আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন। এবং এই নন্দোৎসবের দিন আপনারা কি করবেন, বেশি বেশি করে আপনারা হরিনাম সংকীর্তন করবেন এই মালার মাধ্যমে। যেহেতু আমাদের কলিযুগের যুগধর্ম, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে ভক্তরা মাতাজিরা আপনারা আর কিছু করেন বা না করেন, যে মহাপ্রভু আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন যে কলিযুগের যুগধর্ম হল হরিনাম সংকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুধু ভগবান শ্রীকৃষ্ণের নাম বেশি বেশি করেন, এবং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ অধ্যয়ন করুন ভক্তরা মাতাজিরা। যারা এখনো বাড়িতে গীতা অধ্যয়ন করেননি, আপনারা এই নন্দ উৎসব থেকে আপনার নিকটস্থ ইস্কন মন্দির বা কৃষ্ণ মন্দির থেকে শ্রীমদ্ ভগবদ গীতা সংগ্রহ করুন। প্রতিদিন আপনি বাড়িতে গীতা পড়ুন এবং ভাগবতম পড়তে পারেন। বা আরেকটা বই আছে ভগবান শ্রীকৃষ্ণের লীলা পুরুষোত্তম, সেটা আমাদের ইস্কন মন্দিরে পেয়ে যাবেন। সেখান থেকে সংগ্রহ করে আপনি ভগবান শ্রীকৃষ্ণের প্রায় 90টা লীলা, একদম জন্ম থেকে শুরু করে শেষ পর্যন্ত সমস্ত লীলা সেই বইয়ের মধ্যে লিপিবদ্ধ আছে। আপনারা সেই লীলা পুরুষোত্তম বইটা অধ্যয়ন করতে পারেন। মনে রাখবেন, এই নন্দ উৎসব যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের একটা উৎসব, তাই আপনারা এটাকে কিন্তু অবহেলা করবেন না বা ছোটভাবে নেবেন না। কারণ কি, নন্দ মহারাজ এই উৎসব যখন বৃন্দাবনে পালন করেছিলেন তখন বৃন্দাবনটা একটা অন্যরকম আলোকিত হয়েছিল। গোপসখা গোপবালকরা খুব সুন্দর বস্ত্র পরেছিল, মাথায় মুকুট পরেছিল, তাদেরকে কি করেছে, গাভী দান করেছে, তাদেরকে বস্ত্র দান করেছিল, তাদেরকে অন্নদান করেছিল। এবং তার রাজ্যের সমস্ত শুদ্ধ ব্রাহ্মণরা বৈদিক ব্রাহ্মণদের এনে বিভিন্ন মন্ত্র উচ্চারণের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের এই নন্দোৎসব উদযাপন করেছিলেন ভক্তরা মাতাজিরা। এবং শাস্ত্রেও আছে, দেখবেন ভাগবতের 10ম অধ্যায়ের এই 5ম স্কন্ধে সম্পূর্ণভাবে লেখা আছে যে আজকে গৃহস্থরাও কিন্তু আমরা যে যাই অর্থ ইনকাম করি না কেন, সেই অর্থে কিন্তু কি হয়, একটা পাপ স্পর্শ করে। তাহলে সেই অর্থকে যদি আপনি শুদ্ধ করতে চান তাহলে অবশ্যই আপনি শুদ্ধ ব্রাহ্মণকে বা যেখানে রাধাকৃষ্ণের মন্দির আছে সেখানে দান করবেন। যদি দান না করেন তাহলে কিন্তু আপনার সেই অর্থটা কি হয়, অশুদ্ধ থেকে যায়। তাই গৃহস্থদের ধর্মই হচ্ছে দান করা। দান না করলে যতই আপনি অন্য সামাজিক কাজ করুন, পূজা অর্চনা করুন, আপনার এই অর্থ কিন্তু কখনোই শুদ্ধ হবে না। তাই আপনি এই নন্দ উৎসবে আপনি পবিত্র আপনার আশেপাশে যদি ইস্কন মন্দির থাকে, কৃষ্ণ মন্দির থাকে, রাধাকৃষ্ণের, সেখানে আপনি দান করতে পারেন। শুদ্ধ ব্রাহ্মণকে আপনি দান করতে পারেন, ভোজন করাতে পারেন, তাদেরকে তিল দান করতে পারেন, বস্ত্র দান করতে পারেন। আপনার যথাসম্ভব হলে আপনি স্বর্ণদান করতে পারেন, গাভী দান করতে পারেন। কারণ কি, নন্দ মহারাজ এই নন্দ উৎসবে ভগবান শ্রীকৃষ্ণের 20 লক্ষ গাভী দান করেছিলেন ভক্তরা মাতাজিরা, যেটা পৃথিবীর ইতিহাসে আর কোথাও নেই। তার কারণ কি,
নন্দ মহারাজ ছিলেন একজন বিশাল গৃহস্থ, হ্যাঁ, তার গাভীর বিজনেসই ছিল, যার কারণে তার আরো অনেক লক্ষ লক্ষ গাভী ছিল, কিন্তু সে সেখান থেকে শুদ্ধ ব্রাহ্মণদের 20 লক্ষ গাভী দান করেছে এই নিজের সন্তানের উৎসব বলে। আজকের দিনে দেখবেন আমাদের ঘরেও যদি কারো সন্তান হয় তো দেখবেন বাবা মারা আমরা একটা কত আনন্দ অনুভব করি। আর নন্দ মহারাজ তো আরো আনন্দ অনুভব করেছে, নন্দরাজ এবং রোহিণী মাতাও খুব সুন্দর করে বস্ত্র পরে সেখানে উপস্থিত হয়েছিল। আর এদিক দিয়ে নন্দ মহারাজ এদিকে এই যে এত কিছু দান করছে, আর ওইদিকে কি হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের যে আসল পিতা দেবকী এবং বসুদেব, তারা তো জেলখানায় বন্দী। তাই বসুদেব ওখান থেকে জেলখানায় বসে বসেই মনে মনে শুদ্ধ ব্রাহ্মণকে দান করেছে, গাভী দান করেছিল, স্বর্ণদান করেছিল, বস্ত্রদান করেছিল, তাদেরকে ভোজন করেছিল সম্পূর্ণটা মনে মনে, কারণ ভগবান শ্রীকৃষ্ণেরই সব লীলা। তাই আসুন এই হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আমরা ভগবান শ্রীকৃষ্ণের যে 26 এই আগস্ট এই জন্মদিন উদযাপন হচ্ছে, তার পরের দিনে নন্দোৎসব আমরা বাড়িতে পালন করব। কেউ যদি বাড়িতে এই নন্দোৎসব পালন করতে আপনারা না পারেন, তাহলে আপনার নিকটস্থ ইস্কন মন্দির বা কৃষ্ণ মন্দির যেখানে আছে সেখানে আপনি সকালে চলে যাবেন। জন্মাষ্টমী পালনের পরে সেখানে আপনি অংশগ্রহণ করে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে নিজে অংশগ্রহণ করবেন এবং দুপুর 12টার পরে আপনারা দেখবেন এই আমাদের যে ইস্কনের প্রতিষ্ঠাতা প্রভুপাদের বেশ পূজা হবে, বিভিন্ন ধর্মীয় পূজা হবে, আপনারা সেখানে অংশগ্রহণ করে সারা দিন আপনি আনন্দ সহকারে দেখবেন সুন্দর পরিবেশে আপনি কাটাতে পারবেন এবং মনে একটা আলাদা আপনি আনন্দ অনুভূতি পাবেন ভক্তরা মাতাজিরা। এবং এই যে নন্দ উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পরের দিন, তার মাহাত্ম্যটা কি, কেন এত মাহাত্ম্য? ভগবানকে পেয়েছেন বলেই নন্দ মহারাজ তার জীবনের সবকিছু সব উজাড় করে তিনি ভগবান শ্রীকৃষ্ণের নন্দ উৎসব করেছিলেন। সমগ্র রাজ্যকে এত একটা সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ তৈরি করে ফেলেছিলেন, সেটা ভাববার বিষয় আজকের দিনে ভক্তরা মাতাজিরা। তাই আমরা এই কলিযুগে এসেও ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পরে অবশ্যই নন্দ উৎসব করে আমরা এই সনাতন ধর্মকে আরো প্রচার প্রসারে এগিয়ে নিয়ে যেতে পারি বিশ্বের প্রতিটা সনাতন ধর্মী মানুষের দ্বারে দ্বারে। তাই ভক্তরা মাতাজিরা আমরা যেভাবেই থাকি না কেন, ভগবান শ্রীকৃষ্ণের নন্দোৎসব বলে কথা আমরা অবশ্যই পালন করব। এবং সেদিন বাড়িতে আপনারা কি করবেন, আপনার প্রিয়জন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে ডেকে এনে ভগবান শ্রীকৃষ্ণের এই নন্দ উৎসবে আপনারা অনেক রকমের ব্যঞ্জন বা অনেক রকম ফল, অনেক রকম মিষ্টি এসব দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে পূজা অর্চনা করবেন, তাদেরকে প্রসাদ পাওয়াবেন। তাহলে দেখবেন আপনি কৃপা সঞ্চয় করতে পারবেন। বা আপনি শুদ্ধ ব্রাহ্মণ বাড়িতে ডেকে এনে আপনি ভোজন করাতে পারেন, তাকে বস্ত্র দান করতে পারেন, তাকে যথাসম্ভব গাভী দান করতে পারেন, স্বর্ণ দান করতে পারেন। মনে রাখবেন গৃহস্থরাই কিন্তু দান করবে, কারণ কি সাধু সন্ন্যাসীরা কিন্তু বা শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবরা কিন্তু তারা ব্যবসা বাণিজ্য করে না, তারা অর্থ কোথায় পাবে? তাই যারা সমাজে গৃহস্থ আছেন তারা কিন্তু এইসব মন্দিরে দান করবেন, শুদ্ধ ব্রাহ্মণকে দান করবেন। তাহলে কি হবে, আপনার দানটা পরপরের জন্য কিন্তু গচ্ছিত থাকছে এবং আপনি গৃহস্থ হয়ে যে অর্থ উপার্জন করছেন সেই অর্থটা কিন্তু আপনার সাথে সাথে অশুদ্ধ থেকে শুদ্ধে পরিণত হবে ভক্তরা মাতাজিরা। তাই আসুন আমরা এই যে জন্মাষ্টমীর পরে ভগবান শ্রীকৃষ্ণের যে নন্দ উৎসব, যে নন্দ মহারাজ এবং যশোদা মা এরা যে কত আনন্দ সহকারে ভগবানের এই উৎসব করেছিলেন এবং গোপসখা গোপ বালিকারা যে একটা মনে কি আনন্দ ছিল সেদিন, সারা রাজ্য জুড়ে নন্দ মহারাজের শুধু জয় জয়কার, সবাই শুদ্ধ ব্রাহ্মণ, বৈদিক ব্রাহ্মণ, মহিষীরা, গোপ বালকেরা, গোপসখারা শুধু জয় জয় দিচ্ছিল, জয় নন্দ মহারাজ, জয় নন্দ মহারাজ, জয় ভগবান শ্রীকৃষ্ণ। কারণ কি ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেনই এই দাপর যুগে কংসের অত্যাচার থেকে এই সাধারণ মানুষকে রক্ষা করার জন্য। এবং কুরুক্ষেত্রের যুদ্ধে যে দুই ফ্যামিলির মধ্যে একটা দ্বন্দ্ব ছিল, একই ফ্যামিলির হয়ে নিজের ভাই ভাইয়ের মধ্যে যে একটা গৃহযুদ্ধ ছিল, সেই যুদ্ধকে নিষ্পত্তি করে ধর্ম সংস্থাপন করে গেছেন পৃথিবীতে, সাধুদের পরিত্রাণ করেছেন, দুষ্টদের দমন করেছেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে যখনই ধর্ম পৃথিবী থেকে বিলুপ্তি হয়ে যায়, সাধুরা ঠিকমতো তাদের ধর্ম প্রচার করতে পারে না, সমাজের দুষ্কৃতিতে তাণ্ডব বেড়ে যায়, তখন এই যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে অবতরণ করেন। সেটা গীতার 4th অধ্যায় জ্ঞান যুগে ভগবান শ্রীকৃষ্ণ সুন্দর করে পরিষ্কার করে দিয়েছেন। তাই যারা গীতা এখনো পড়া শুরু করেননি, ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী
এই নন্দ উৎসব থেকে আপনি একটা গীতা সংগ্রহ করুন। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ ইস্কনের এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের এদিন আবির্ভাব তিথি, সেদিন আপনার গীতাটা এনে প্রতিদিন পড়বেন। কারণ কি, যে অধ্যয়ন করে না গীতা তার জীবনটাই বৃথা। যে বাড়িতে থাকে না গীতা সেই বাড়িতে বসবাস করাই বৃথা ভক্তরা মাতাজিরা। তাই আপনার এই দুর্লভ মানব জীবনটাকে বৃথা করবেন না। আপনার সদ্গুরুর সন্ধান নিয়ে, যার হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আছে, তার কাছ থেকে আপনি দীক্ষা নিয়ে শিক্ষা নিয়ে জীবনটাকে অন্তত আপনি সার্থক করুন। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনারা যাতে সবসময় সুস্থ থাকেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি। আর পরিশেষে আমার সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কৃষ্ণ কথা সুজিত নাহ চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন, সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।